এখন ওনার যদি এই অনুভূতি হয় যে আসলে আলেম সমাজের প্রতি আমার যে সম্মান এবং শ্রদ্ধা দেখানো দরকার ছিল, আমি সেটাতে ব্যর্থ হয়েছি এবং সে কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছেন, তার এই অনুভূতিটার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। এটা তার একটা উপলব্ধির জায়গা তৈরি হয়েছে। তবে যে আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণেই তার এটা হয়েছে, এটা বলা কঠিন। আসলে বান্দার কোন অপরাধের কারণে বা কিসের কারণে আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে পরীক্ষা করবেন সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে একথা ঠিক যে তার অনুভূতিটাকে আমরা শ্রদ্ধা জানাই, যে তিনি আলেম সমাজের প্রতি তার যে শ্রদ্ধার এই জায়গাটি তৈরি হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি বলেছেন আলেমদের বিরুদ্ধে গালি দেওয়ায় তিনি এখন অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। আপনি কিভাবে বলবেন এটাকে? অনেক ধন্যবাদ। আমরা সে সাবেক মন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই তার এই উপলব্ধির জন্য। সত্যিকারই আসলে তিনি আলেমদের উপরে কিছুটা হয়তো কথা বলেছেন, যে কথাগুলো আলেম সমাজের গায়ে লেগেছে, তাদের আত্মমর্যাদাকে ভুলণ্ঠিত করেছে, তারা মর্যাদা হানিকর হয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশে। আমরা জানি এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এখন ওনার যদি এই অনুভূতি হয় যে আসলে আলেম সমাজের প্রতি আমার যে সম্মান এবং শ্রদ্ধা দেখানো দরকার ছিল, আমি সেটাতে ব্যর্থ হয়েছি এবং সে কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছেন, তার এই অনুভূতিটার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। এটা তার একটা উপলব্ধির জায়গা তৈরি হয়েছে। তবে সে কারণেই হয়েছে এটা সুনির্দিষ্ট করে বলা কঠিন, যে আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণেই তার এটা হয়েছে, এটা বলা কঠিন। আসলে বান্দার কোন অপরাধের কারণে বা কিসের কারণে আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে পরীক্ষা করবেন সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে একথা ঠিক যে তার অনুভূতিটাকে আমরা শ্রদ্ধা জানাই, যে তিনি আলেম সমাজের প্রতি তার যে শ্রদ্ধার এই জায়গাটি তৈরি হয়েছে। এখন ওনার আসলে উচিত কি? ওনার উচিত হচ্ছে যাই তিনি অতীতে করেছেন সকল কাজের জন্য সর্বান্তকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। এবং মানুষ যখন তওবা করে তখন কিন্তু আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন। কোরআনে কারিমে ব্যাপারে চমৎকার বলেছে, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা তওবা করে, এরপরে ঈমানকে রিনিউ করে, এবং যারা এরপরে পরবর্তীতে যখন নেক আমলকে কন্টিনিউ করতে থাকে, আল্লাহ বলছেন যে আমি তার এই তওবাকে কবুল করে নিই, অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিই। শুধু তাই নয়, ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে সেই জায়গা আমি আল্লাহ নেক দিয়ে ট্রান্সফার করে দিই, গুনাহটাকে আমি নেক দিয়ে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য তওবাকারী ব্যক্তির অবস্থা এমন হয়, রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি তো এমন হয়ে যায় যে তার জীবনে কোনো গুনাহই ছিল না। এই জন্য আমরা আমাদের সেই প্রিয় ভাইকে আমরা অনুরোধ জানাতে চাই, একজন মুসলিম ভাই হিসাবে তিনি সর্বান্তকরণে তওবা করবেন যে আমি কখনোই অপরাধ করব না। আর তিনি অতীতে যে সকল পাপের সঙ্গে তিনি সংযুক্ত সম্পৃক্ত ছিলেন, এই পাপগুলো পরিত্যাগ করে এখন পরবর্তী জীবনে গোটা জিন্দিগিটাতে তিনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, আল্লাহর দ্বীনের উপরে চলার চেষ্টা করবেন, ইসলামের প্রচার করবেন, ইসলামের দ্বীনের একজন সত্যিকারে একজন দায়ী বা আহ্বানকারী হয়ে যাবেন, দ্বীনের সাহায্যকারী হয়ে যাবেন। যদি এই কাজটি তিনি করতে পারেন, আমরা মনে করি তিনি নিশ্চয়ই একটি অন্যরকম অনন্য মর্যাদায় তিনি অভিষিক্ত হবেন আল্লাহর কাছে এবং দুনিয়াতেও তাই। মাওলানা মামুনুল হক মুক্ত হয়েছেন, এ বিষয়ে আপনার মতামত কি? অনেক ধন্যবাদ। এতে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। একজন আলিমী দ্বীন, একজন শেখুল হাদিস, তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি জুলমের শিকার হয়েছেন, মাজলুম অবস্থায় ছিলেন। আর একজন মাজলুম যখন সত্যিকারে জুলমের থেকে অন্ধকার প্রকোষ্ঠ থেকে যখন তিনি স্বাভাবিক আলো বাতাসের দিকে যখন বেরিয়ে আসেন, লোকালয়ে যখন বেরিয়ে আসেন, তিনি যখন দ্বীনের ময়দানে বেরিয়ে আসেন, তিনি যখন এলমে হাদিসের চর্চার মসনদে যখন তিনি আবার বসেন, আমি সত্যিকারই এলমে হাদিসের বা ইসলামের একজন ছাত্র হিসাবে আমার কাছে এটা অনেক বড় আনন্দের একটা ব্যাপার যে তিনি আবারও হাদিসের মসনদে আসছেন, যেখান থেকে তিনি হাজার হাজার হাদিস ছাত্রদেরকে তিনি হাদিসের দার্স দেবেন, যেখানে তিনি অবিহি কাল হাদ্দাসানা বলে হাদিসগুলো পড়াতে থাকবেন। এটি আমার কাছে অনেক বড় আনন্দের একটা ব্যাপার। তার চাইতেও বড় একটা আনন্দের ব্যাপার হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত বাংলা ভাষাভাষী সকল মুসলমান সর্বস্তরের নাগরিকদের কাছে একটা দুঃখ এবং কষ্টের ব্যাপার ছিল। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পর্যন্ত তিনি কারান্তরণী হয়ে আছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তিনি জুলমের শিকার হয়েছেন, তার উপরে অনেক মিথ্যে অপবাদ তার উপরে চাপানো হয়েছে একজন আলেমী দ্বীনের উপরে। কাজেই তিনি যখন সেই জুলম থেকে যখন আমাদের কাছে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, নিশ্চয়ই এটি শুধু আমার নয়, বরং গোটা বাংলা ভাষাভাষী সকল মুসলিমদের কাছে, সকল মুসলিম ভাই বোন, সর্বশ্রেণী পেশার মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ সকল মানুষের কাছে এটি একটি আনন্দের ব্যাপার যে আল্লামা মামুনুল হক তিনি আমাদের কাছে ফিরে এসেছেন। আমরা তার নেক হায়াত কামনা করি, তার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক, তিনি দেশ জাতি এবং উম্মার জন্যে আরও
বেশি ভালো ভূমিকা তিনি পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে গোটা পৃথিবীতে আজকে আমাদের প্যালেস্টাইনি ভাইদের শহর থেকে শুরু করে গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা মাজলুম হচ্ছেন। এই মাজলুম মুসলমানদের পক্ষে আসলে তাদেরকে তাদের সম্মান এবং তাদের মর্যাদা এবং তাদের জুলুম থেকে মুসলমান ভাইদেরকে উদ্ধার করবার জন্যে যে গোটা বিশ্বময় যে একটা বিশ্ব নেতৃত্বের যে আজকে আমরা একটা আকাঙ্ক্ষা অনুভব করছি, আমরা মনে করি বাংলাদেশে এই আকাঙ্ক্ষা পূরণ করবার জন্যে যে সকল ভাইয়েরা, যে সকল ইসলামিক নেতৃবৃন্দ, যে সকল আলেমগণ কাজ করছেন যুগ যুগ ধরে, তাদের মধ্যে আমি তাকে জায়গা দিতে চাই এবং তিনি সেই জায়গা থেকে আরও বড় ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ তাআলা। আলেমদের মধ্যে বিভক্তি বাড়ছে, মতবিরোধ হচ্ছে বিভিন্ন সময়ে, এটা কেন হচ্ছে? অনেক ধন্যবাদ। আসলে মৌলিকভাবে আমাদের আলেমদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা জানি যে ইসলামের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, আপনি যদি দেখেন যে ইসলামের 5টা বেনা আছে, শাহাদা বা কালেমা, সালাত, সিয়াম, হাজ, জাকাত ইত্যাদি। এই যে বিষয়গুলো, এগুলোর ব্যাপারে কিন্তু ইসলামের কোনো আলেম ওলামাদের মধ্যে কিন্তু কোনো দ্বিধা বিভক্ততা নেই। মূলত আসলে এটা ইসলামের একটি অনন্য সৌন্দর্য যে ইসলামের কিছু বিষয় আছে ফুরুঈ মাসালা, যেগুলোকে আমরা বলি শাখাগত ব্যাপার। সেই শাখাগত ব্যাপারগুলোতে সাহাবায়ে কেরামের জামানায়ও কিন্তু ভিন্ন মত ছিল। একজন সাহাবী একটি আমল করতেন, আর একজন আরেকটা পছন্দ করেছেন। তো এই বিভক্তিটা বা এটা কিন্তু বিভক্তি নয়, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য যে আমরা একই বিষয়কে একাধিকভাবে আমরা সুন্দর আমল করছি। ধরুন আমি বলছি যে আমরা হয়তো সালাতের মধ্যে আমরা হাত বাঁধছি, কেউ এখানে বাঁধছি, কেউ একটু নিচে বাঁধছি, কেউ হয়তো নাভির নিচে বাঁধছি। এটা সৌন্দর্য, এটাতে মানে আসলে কোনো বিভক্তি নেই। তো এই জন্য আমি বলতে চাই ওলামায়ে কেরামের মধ্যে ইসলামের মৌলিক ব্যাপারগুলোতে, ফান্ডামেন্টাল ইস্যুতে কোনো ধরনের বিভক্ত নেই। শুধুমাত্র কিছু ছোটোখাটো মাসালার ব্যাপারে কিন্তু হয়তো আমাদের মতের ভিন্নতা আছে। তবে একথা ঠিক যে আমাদের কখনো কখনো এই ছোট ছোট মাসালাগত ভিন্নতা কখনো কখনো আমাদের হয়তো ঝগড়ায় রূপান্তরিত হয়। এটি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে আমরা ইসলামী শরীয়তকে না বোঝার কারণে, উপলব্ধি না করবার কারণে, যে কোনটা নিয়ে আমার আসলে বাদানুবাদ চলে আর কোনটা নিয়ে বাদানুবাদ করা উচিত নয়, এইটা আমরা না বোঝবার কারণে কখনো কখনো ছোট ইস্যুকে বড় করে ফেলি আর বড় ইস্যুকে আমরা ছোট করে ফেলি। এই জন্য আমি বলবো ওলামায়ে কেরামের মধ্যে মৌলিকভাবে কোনো আসলে দ্বিধা বিভক্ত বা অনৈক্য নেই। তবে যতটুকুন আছে সেক্ষেত্রে যদি আমরা সকলেই যদি আসলে ইসলামের ঐক্যের যে প্রয়োজনীয়তা, উম্মার যে আজকের বর্তমান সংকটগুলো, সেই সংকটকে যদি আমরা মোকাবেলা করতে চাই এবং মুসলমানদের যে কঠিন যে একটি সময় আমরা অতিবাহিত করছি, প্যালেস্টাইন থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলমানদের এই অবস্থাটাকে যদি আমরা আরেকটু উন্নত করতে চাই, তাহলে আবার মনে হয় আমাদের বিভক্ততা এবং আমাদের অনৈক্য এটাকে আমাদের দূর করে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে চমৎকার করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তো কাজেই আমরা আসলে দিন প্রতিষ্ঠার ব্যাপারে, কোরআনের রাজ এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে ওলামায়ে কেরাম কখনো দ্বিধাবিভক্ত হবেন না, এটাই আমার আশা। ওয়াজের নামে লাফালাফি, গান, কৌতুক, হাসি ঠাট্টাকে কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ। আসলে দেখুন, আমরা জানি আমাদের এই বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীতেই ওয়াজ নসিহাত, দ্বীনের দাওয়াতের যে চমৎকার একটি প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে কিন্তু ওয়াজের মঞ্চ, বা আমরা জানি আমাদের আপামর বাংলাদেশে আপামর মানুষের কাছে এটি খুবই গ্রহণযোগ্য এবং একটি আলোকিত একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। চিরায়ত একটা বাংলাদেশের একটা সৌন্দর্য, যে গ্রাম বাংলা থেকে শুরু করে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, ওয়াজ মাহফিল হয়, বড় বড় আলিম উলামাগণ তারা বিভিন্ন গ্রামে গ্রামে মসজিদে মসজিদে তারা গিয়ে সাধারণ মানুষদেরকে সেখানে আহ্বান করে দিনের সৌন্দর্যগুলো তারা বলেন, দিনের মৌলিক বিষয়গুলো তারা প্রশিক্ষণ দেন, সালাত কিভাবে পড়তে হবে, ঈমান কিভাবে আমাদের বিশুদ্ধ রাখতে হবে, শিরকের ব্যাপারে তারা সতর্ক করেন, বিদআত থেকে মানুষদেরকে সতর্ক করেন। তাহলে ওয়াজ মাহফিলের এই ধারাটা, এটি কিন্তু আমাদের দিনকে বা দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বিশাল একটা মাইল ফলক হিসাবে কাজ করে আসছে। হাজার বছর ধরে এই ঐতিহ্যটা কিন্তু বাঙালি সংস্কৃতির সাথে কিন্তু একীভূত হয়ে আছে আমাদের দেশের সঙ্গে। তো এটি কিন্তু দিনের দাওয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন যে তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে নিজেও নেক আমল করে এবং সে বলে নিশ্চয়ই আমি একজন মুসলিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা করে হাদিসে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন আমল করে আল্লাহ তাআলা তাকে উজরত দান করবেন। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই কেবলমাত্র জাস্টিস কায়েম করে, ন্যায় বিচার কায়েম করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে মানুষদেরকে কোরআনে কারীমের দিকে আহ্বান করে সেই কেবলমাত্র সরল সঠিক পথের দিকে মানুষদেরকে আহ্বান করে। আমরা জানি এই দাওয়াতের ধারা পৃথিবীতে সূচনা হয়েছে
হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে, অর্থাৎ নবী এবং রসুলদের মাধ্যমে দাওয়াতের এই ধারা সূচনা হয়েছে, শুরু হয়েছে, এবং এই দাওয়াতের ধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। উম্মতেরা এই দাওয়াত অব্যাহত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, তোমরা আমার কাছ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও মানুষের কাছে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ময়দানে তিনি জাবালে রাহমাতের পাদদেশে দাঁড়িয়ে, যখন তিনি প্রায় ১.৫ লক্ষ সাহাবীরা, আজ থেকে ১,৫০০ বছর আগে ১.৫ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার জন্য। তখন তিনি বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, হয়তোবা আজকে যেমনিভাবে তোমাদের সঙ্গে আমি মিলিত হয়েছি, আর কোনো দিন তোমাদের সঙ্গে আমি আর মিলিত হতে পারবো না। আমি তোমাদের কাছে একটি জিনিস বলে যাই, সেটি হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, তোমরা আমার যে বক্তব্য আজকে শুনলে, একটি বাণী হলেও তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে। ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, আজকে যারা তোমরা আছো, যারা নাই, অনুপস্থিত, তাদের কাছে তোমরা আমার এই দাওয়াতের বাণী পৌঁছে দেবে। শুধু তাই নয়, নবীজি আরও বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। এক, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর দুই, আমার সুন্নাহ, আমার জীবন দর্শন, আমার জীবন আদর্শ। তো এই জন্যে দাওয়াতের এই ধারা অব্যাহত আছে নবী রাসূলদের থেকে শুরু করে। নবী রাসূলুল্লাহ পৃথিবীতে আর আসবেন না, আমাদের নবীজি সর্বশেষ নবী। তারপরে এই জিম্মাদারি এসেছে হাজরাতে উলামায়ে কেরামের উপরে। নবীজি বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের প্রকৃত ওয়ারিস, উত্তরাধিকারী। সুতরাং দাওয়াতের এই জিম্মাদারি নবী এবং রাসূলদের পরে উলামায়ে কেরামের উপরে বর্তিয়েছে। সুতরাং এই দাওয়াতের এই জিম্মাদারি আমাদেরকে পালন করতে হচ্ছে, এবং আমরা এটা করছি। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন, আজকে দাওয়াতের ময়দানকে কলুষিত করা হচ্ছে, দাওয়াতের ময়দানকে, ওয়াজের ময়দানকে তাফসীরের নামে, ওয়াজের নামে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, এতে করে ইসলামের এই অনন্য সৌন্দর্যের কাজগুলো আজকে অন্য মানুষের কাছে আজকে এটি হাসির খোরাকে পরিণত হয়েছে। মানুষ ভাবছে এটাই কি ইসলাম, মানুষ ভাবছে এটাই কি কোরআন হাদিসের দাওয়াত, মানুষ ভাবছে এটাই কি ওয়াজ নসিহত। যদি এরকম তামাশা যদি হয়, এরকম হাস্যরসের ব্যাপার যদি হয়, তাহলে এটা কখনো ইসলাম হতে পারে না। সত্যিকারই বলবো আমাদের দর্শকদেরকে যে ইসলাম কখনো হাসি তামাশাকে উৎসাহিত করে না। ইসলাম আসলে ওয়াজের মতো পবিত্র একটা জিনিসকে এমনভাবে উপস্থাপনা করা উচিত যাতে করে মানুষের হৃদয় বিগলিত হয়ে যায়। কোরআনে কারীমের কথা বলতে হবে, রাসূলের হাদিস বলতে হবে এমনভাবে যেন মানুষের হৃদয় বিগলিত হয়ে যায়। একটি বিখ্যাত হাদিসের অংশ বিশেষ আমি বলছি। হযরত ইরবাস ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, নবীজি একদিন আমাদের কাছে এসে বক্তৃতা করলেন, চমৎকার বক্তৃতা করলেন। রাসূলের বক্তৃতা শুনে আমাদের কাছে মনে হলো যে কোনো বিদায়ী মানুষ যেন কথা বলছেন। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরও কিছু নসিহত করুন। তখন নবীজি আরও কিছু কথা বলতে লাগলেন। তো রাসূলের এই কথা শোনার পরে তাদের অবস্থাটা হয়েছিল কি, সাহাবী বলছেন যে ওয়াজিলাত মিনহাল কুলুবু ওয়া জারাফাত মিনহাল উয়ুনু, তারা বলছেন যে নবীজির এই বক্তব্য শোনার পরে, ওয়াজ শোনার পরে আমাদের হৃদয় বিগলিত হয়ে গেল, আমাদের অন্তরাত্মার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো, আর আমাদের চক্ষু বিগলিত হয়ে আমাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পরে সাহাবায়ে কেরামের এভাবে করে পরিবর্তন হতো। কিন্তু আজকে সেই ওয়াজটাকে আমরা কোথায় নিয়ে গিয়েছি? মানুষ এখন ওয়াজের ময়দানকে একটা বিনোদন বানিয়েছে। এটা যেন একটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো হয়ে গিয়েছে। কিছু হাসি, কিছু তামাশা, কিছু গান, কিছু কবিতা, কিছু নাচানাচি, কিছু কুদাকুদি, এই যে কিছু কাজ করা হচ্ছে, আমরা মনে করি পরিষ্কারভাবে ইসলামের এই দাওয়াতের অঙ্গনটাকে কলুষিত করছে বাংলাদেশে কিছু লোকেরা। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন আপনারা এই সকল কাজগুলো পরিত্যাগ করে ইসলামের অনন্য সৌন্দর্য দাওয়াতের এই কাজকে আপনারা পরিষ্কারভাবে, পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ যেভাবে করেছে, যেভাবে বলেছে, সেইভাবেই আপনারা নিজেরা ধারণ করুন এবং এই দাওয়াতটাকে সেভাবেই মানুষের কাছে উপস্থাপন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।